আরে আমি আজকে কিছু শিক্ষিত ফ্যাঁফুদের নিয়ে কথা বলতে এসেছি, তোমরা একটু মন দিয়ে শুনবে। আর এই ফ্যাঁফুদেরকে নিয়ে যদি আমরা কথা না বলি তাহলে কে বলবে বলো? অবশ্যই এই সমস্ত ফ্যাঁফুদের নিয়ে কথা বলবো। আরে মি শিল্পীদি যাকে বলছে গোল আলু, আমি তাকে বলছি ফ্যাঁফু। বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ, যাকে তোমরা আলাদা নামে যেন ঢেপসিতা, হ্যাঁ, তো তাকে আমি ফ্যাঁফু বলছি। এদের ভিডিও আমি সচরাচর দেখি না বা দেখতেও চাই না, কিন্তু কালকে দিদি ভাই মানে আমাদের মি শিল্পী দিয়ে একটা কমিউনিটি পোস্ট শেয়ার করেছে, সেটা একটু লক্ষ্য করে দেখলাম। ওরে বাবারি, বানান কি শুদ্ধ বানান! এত সুন্দর শুদ্ধ বানান দেখে বুকটা ধড়াস করে উঠলো। বিশ্বাস করো, তোমরা শিক্ষিতর বড়াই করো, তোমরা নাকি শিক্ষিত, মহান মহান শিক্ষিত মানুষজন, তাহলে তাহলে তোমাদের ভুলটা হয় কি করে? আরে বাবা, ফোগলা বুড়িরই তো বোন, তাহলে ভুল হবে না তো কি হবে? ফোগলা বুড়ি নিজেকে বড়াই করে, আমি কিন্তু স্কুল ফাইনাল অব্দিও যাইনি, এটা ও বড়াই করেও বলে ওর ভুল নয়, মানাই যায়। আর তুমি তো বলো তুমি নাকি খুব শিক্ষিত, ভদ্র, সভ্য, মার্জিত, কোথায় কতটা কি কথা বলতে হয় না বলতে হয় সমস্তটা জানো, তাহলে তুমি কি করে কমিউনিটি পোস্টে এইভাবে ভুল ভাল বানান লিখলে? শোনো, আজকে থেকে কিন্তু নতুন বানান তোমরা শিখে নাও। ঘাস কিন্তু ঘয়াকার দন্তেশ্ব নয়, ঘয়াকার মূর্ধন্য ষ, বুঝতে পেরেছো? আর এই ঘয়াকার মূর্ধন্য ষ ঘাসটা কে সৃষ্টি করেছে? আমাদের ফ্যাঁফু। হ্যাঁ হ্যাঁ, ওই ঢেপসিতা ফ্যাঁফু সৃষ্টি করেছে বানানটা। এটা কিন্তু আমাদের ডিকশনারিতে নতুন ভাবে মানে এটাকে যুক্ত করা হলো এই বানানটাকে, তাই না? ফ্যাঁফু, ওরে বাপরে, খুব রাগ হয়ে যাচ্ছে আমার ফ্যাঁফু। ফ্যাঁফু নিজেই 10 বার শরীরটাকে বলতে গিয়ে সলিল সলিল বলে। হ্যাঁ হ্যাঁ, শরীর শরীর, হ্যাঁ শরীর বলে, ল নয় লাস্টেরটা র হবে সেটাও জানে না। কি শিক্ষিত, মহান শিক্ষিত মানুষ! ওরে বাপ রে বাপ, এই সমস্ত শিক্ষিত মানুষদেরকে নিয়ে কি আর কথা বলা যায়? যা বলবে তাই কমতি ধরে যাবে। আরে বাবা, হবে না কেন? ওই যে টিনার বর, হ্যাঁ ও ফন্দীপ, ফন্দীপ যেমন শিক্ষিত, ফন্দীপের দিদি বোনরাও ততটাই শিক্ষিত। আরে বলে না, আমাদের ফোগলা বুড়ি বলেছে না, যেমন রুচি তেমন রুচিতে সবাই কাজ করবে। হ্যাঁ, ওদের সব রুচিগুলো একই, সামনে দেখতেই পোশাকগুলোই ওদের চিকন চাকন পরে, যাতে দেখে একটা ক্লাস স্ট্যান্ডার্ড দেখায়। কিন্তু যারা শিক্ষিত মানুষ হবে না, তারা এইভাবে কোনো মানুষকে না নিচে নামাবে না। ওরা যেভাবে মি শিল্পীদিকে নিচে নামিয়েছিল, শুধুমাত্র তার স্পেলিং ভুল, মানে স্পেলিং যখন ভুল হতো বা তার যখন কোনো উচ্চারণ ভুল হতো, সেটাকে নিয়ে এমন ভাবে তাকে নিচে নামিয়েছিল না, বিশ্বাস করবে না তোমরা, মানুষ নিজের বিরক্ত লেগে যাবে। যে মানুষের নিজের পিছনে এত ভুল থাকে, সে মানুষ কেন অপরকে এত দেখার কি দরকার রে ভাই? নিজেরটা আগে দেখো। নিজে ভুল বলছো সেখানে কোনো ব্যাপার না, কিন্তু উল্টে যখন অন্য কেউ ভুল বলছে সেদিকে তোমরা খুব নজর। এবার তোমরা ভিউয়ার্স, তোমরা বলতেই পারো তাহলে তুমি কেন ঢেপসিতাকে বা ফ্যাঁফুকে এইরকম করে তুমি বলছো কেন? তোমারও তো বলাটা উচিত না। আরে বাবা শোনো, আমরা আগে থেকে কারোর পিছনে লাগতে চাই না, তারা পিছনে লেগে রয়েছে, শুধু তাদেরকে দেখাতে চাইছি যে সময় এসে গেছে, নিজেদের পিছনটাও দেখো, যে তোমাদেরও ভুল হয় সেটুকুই আয়নাটা ধরছি, আদার্স কিছু নয়, আয়নাটা ধরছি। হ্যাঁ, আর একটা কথা, যে কথাটা আমার মনে হয় তোমাদের সাথে শেয়ার করাটা উচিত। আমার একটা লাভলিয়েস্ট কাকিমা রয়েছে, আন্টিজি, আমার একটা ভিউয়ার্স রয়েছে, যে কিনা আমার এই কথা বলা, ভোগলা বুড়িকে নিয়ে কিছু বলা তার খুব গায়ে লেগেছে। তা বলি কি কাকিমা, শুনুন, মজা নিন, আর আনন্দে থাকুন, ভালো থাকুন। কি দরকার এই ফোগলা বুড়ির মাঝে থাকার? কোনো দরকার নেই কাকিমা, কোনো দরকার নেই। নিজেরা আমাদের এই কথাগুলো শুনবেন, আনন্দ নেবেন, মজা নেবেন, আর মজা আসছে থাকবেন। কোনো টেনশন নিয়েন না, এখানে টেনশন নিয়েন না কাকিমা, ঠিক আছে? ও স্টাইল বাজ ঢেপসিতা, তোমায় নিয়ে কিছু কথা বলি, শোনো। তুমি তো যেদিন থেকে ওই ফন্দীপের সাথে হাত করতে পেরেছো, সে যেদিন থেকে ফন্দীপকে দিয়ে নিজের নামটা, মানে তোমার ফোগলা বুড়ি, মানে তোমার দিদি ভাই, দিদি আর কি, ওর বাড়ি গিয়ে গিয়ে তো সাবস্ক্রাইবার বাড়ালো, আর তুমি কি করলে? তুমি তো আর যেতে পারলে না একসঙ্গে দুটো, মানে তোমার দিদি তো তোমাকে যেতে দিল না। এবার তাহলে তোমার কি করে কি হবে বলো দেখি? সেই জন্য তুমি কি করলে?
না ওর মাধ্যম দিয়ে মানে ফোনদীপের মুখ দিয়ে তোমার চ্যানেলের নামটা ভালো করে বলিয়ে দিলে, যাতে সকলে গিয়ে তোমার চ্যানেলটা ভিজিট করে। বা ভালো ফন্দি। এই সমস্ত ফন্দিগুলো কোথায় থাকে? তারপর থেকেই মজাখানা দেখেছো যে ফ্যাফু এত বড় বড় মানে এত বড় বড় না, এতগুলো করে ভিডিও দিত। সে এতগুলো ভিডিও বাদ দিয়ে এত বড় বড় ওয়ান পিস দিচ্ছে কেন ভাই? একটা করে ভিডিও 30 মিনিট, 40 মিনিট, 42 মিনিট, কেন ভাই? লোকে কি অতক্ষণকার কেউ কন্ট্রোভার্সি শোনে? ওই একই কথা, মানে সেই যেভাবে জাবর কাটে না, সেইভাবে একই কথা, জাবর কেটে যাওয়ার মতন একই কথা বলে যাও কেন ভাই? একটা কথা 10 মিনিট, 15 মিনিট, জাস্ট এনাফ। সেটাকে 30 মিনিট, 42 মিনিট এতক্ষণ কে করে ভাই? মানুষে দেখছে বলে একেবারে মুড়ে মুচকে একবারে টেনে তুলে নেবে বলো? সারাদিনে কোনো ভিডিও করার দরকার নেই, একটাই অনলি ভিডিও করবে, ওখান থেকে ইনকাম হয়ে যাবে। আর তো উবরি ইনকাম রয়েছে হোয়াটসঅ্যাপ, তাই না? হোয়াটসঅ্যাপ চ্যাটিং থেকে, ডেটিং থেকে সমস্ত কিছু হয়ে যাবে না? ওখান থেকেই তো টাকা চলে আসছে নিজেদের ঘরে। খুব ভালো। ছেলেটাকে দেখিয়ে কচি ছেলেটাকে দেখিয়ে তোমরা ভালো ইনকাম করতে শুরু করে দিয়েছো। কত দিন চলে ঢেপসিদা দিয়ে পিছন থেকে খেলা হচ্ছে। তোমাকে আমি অনেকদিন আগেই বুঝতে পেরেছি তুমি পিছন থেকে খেলো, কিন্তু সেই বুঝতে পারার পর থেকে না তোমাকে আর বেশি পাত্তা দিতাম না, তোমার ভিডিও দেখতাম না। বিশ্বাস করো, সত্যি একদম বিরক্তিকর লাগে। যার নিজের পিছনে প্রবলেম থাকে সে আবার অন্যেরটা দেখতে চায়। ছি। তো ভিউয়ার্স, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করবে। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোর সাথে। ততক্ষণের জন্য টাটা।